আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। আজকে কণ্ঠ হয়তো বা একটু আস্তে আস্তে শোনা যাবে, কারণ গলা বসে গেছে। কথা জোরে বললেও এত বেশি ক্লিয়ার শোনা যাবে না। তো মিজাজ আমার অনেক গরম হয়ে আছে। নতুন ফোন কিনছি, আমার ভিডিওর জন্য আমি ফোন কিনছি। আমার ভিডিও ব্যতীত আমি ফোনে আর তেমন কিছু করি না। তো ফোন কিনলাম ভিডিও যাতে স্পিড, নতুন ফোন ভিডিও এডিটিং করলে তাড়াতাড়ি ডাউনলোড হবে, তাড়াতাড়ি আপলোড হবে। ও মা, ভিডিও এডিটিং করে ডাউনলোড করতে গেছি 2 ঘন্টা লাগছে ভিডিও ডাউনলোড করতে। আপলোড দিয়েছি আজ থেকে 4 ঘন্টা আগে, এখন পর্যন্ত ভিডিও আপলোড হয় না, এক জায়গায় বাইঝা রয়েছে। এখন কেমনটা লাগে কোন তো, টাইম মতো আমি আজকে ভিডিও ছাড়তে পারলাম না। আর আমার টাইম মতো ভিডিও না ছাড়লে আমার অনেক খারাপ লাগে, কারণ আমি এই চ্যানেলটা এই পর্যন্ত নিয়ে আসছি অনেক পরিশ্রম করে। যদি একদিন ভিডিও মিস হয় তাহলে আমার এগুলা মানে রিস্ক ডাউন হয়ে যাবে, বুঝছেন? তো এই জন্য আমার পরে আমি লাস্টে ফোন চার্জে দিছি। ওইটা চার্জে দেওয়ার পরেও দেখি মোবাইল একদম আগুনের মতো গরম হয়ে যায়। আর যে ফোন গরম হয়ে যায় ওই ফোন ভালো হয় না কখনোই। যাই হোক, আমি আসার মাইরা ফোন ফালাই কইছে আমি এই মোবাইল চালাম না, আমার মোবাইল চেঞ্জ করে এনে দিতে। তো আমাদের বাসায় রান্না বান্না হচ্ছে, রান্না করতেছে ভাবি দুজনে মিলে কাটাকাটি করলো, রান্না বান্না করতেছে ভাবি এখন। আর আপুরা বলছেন, ঋতু আপু বলছে যে আমার আম্মুকে, ঋতু আপু, হালিমা বেগম আপু বলছো যে কি আমার আম্মুকে বেশি বেশি দেখাইতে। আমি কি দেশে এসে মোটা হয়ে গেলাম নাকি আমি বুঝতেছি না, চাপায় এরকম ফোলা লাগে কেন? যাই হোক, চুল দিয়ে ঢাইকে রাখি। তো বলছো যে আমার মানে মাকে বেশি বেশি দেখাইতে। দেখো, এখানে গরমের মধ্যে আমার মা, আমাদের বাসায় কিন্তু আমার দায়িত্ব সব কিছু আমার মার উপরেই। বাজার ঘাট যখানে যেটা লাগে, যা যা প্রয়োজন, এই যে বাসায় আসছে বাজার নিয়ে, এখন রান্না করতে গিয়ে যদি দেখে তেল নাই, আবারও দৌড়ায় যাবে তেল আনতে। মানে যখন যেটা প্রয়োজন আমার মাই সব কিছু করে। তো বাহির থেকে রোদের মধ্যে আসে না, আইসাই কি করে, ফ্যানের নিচে বসে উন্নাটা রেখে দেয়, মানে একটু ফ্রিভাবে বাসায় থাকে। তো ওই সময় আমি যদি ভিডিও করি, বলি যে উন্নাটা মাথায় দাও, পেঁচায় থাকো, আমার নিজের কাছেও কেমন জানি খারাপ লাগে, বুঝছেন? যে বাইরে থেকে রোদের থেকে আসলো, এখন আবার এই গরমের মধ্যে বল মন না পেঁচায় থাকো, কেমন জানি নিজের কাছে খারাপ লাগে। এর জন্য আমি আমার মাকে বলি না যে ওন্নাটা পরো, মাথায় কাপড় দাও, কিংবা আমি ভিডিও করব। এগুলো মানে আমার বলতে কেমন জানি লাগে, কারণ আমি নিজের চোখে দেখতেছি যে আমার মা বাহিরে দৌড়াদৌড়ি করতেছে, যেটা যেখানে লাগতেছে আনতেছে। তো এই জন্য আমার ওই জিনিসটা না বলতে কেমন জানি লাগে, আমি বলিও না, আর ভিডিওতে আমি এই জন্য আনিও না, ঠিক আছে? আর বাসায় তো মানুষ ফ্রিভাবেই থাকে, আর আমি আমার ফুল ভিডিও দেখাই না কেন জানেন? কারণ আমি আমার বাসার ভিতরে এই যে সুতি টপস প্যান্ট পরে আছি, গেঞ্জি প্যান্ট পরে থাকি। এখন এইগুলার মধ্যে যদি আমি ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, ও মা, এত ভালো ভালো ভিডিও শেয়ার করি, তারপরেও অনেক ভদ্রভাবে ভিডিও শেয়ার করি, তারপরেও এক একজনে এসে চুলকানিমূলক কথা বলে। আর আমি যদি এই টপস টি শার্ট পরে যদি ভিডিও শেয়ার করি, আর কমেন্ট বক্সে মনে ঢুকাই যাবে না, এক একজনের গলার মধ্যে চুলকানি এখানে মানে ঠেকে থাকবে, ঠিক আছে? তো এই জন্য আমি আমার নিজের ফুল ভিডিও পর্যন্ত আপনাদের সাথে আমি শেয়ার করি না, কারণ আমার ড্রেস বাসায় ছোট ছোট, বাইরে গেলে আবার আমি বোরকা পরে যাই, হিজাব পরে যাই, কিন্তু বাসার ভিতরে মানুষ যেভাবে খুশি সেভাবেই থাকে। আপনারা কমেন্ট করবেন আপুরা, যারা ফ্ল্যাট বাসায় থাকেন, তারা কি বাসার ভিতরে কি হাজি সাইজা বসে থাকেন, নাকি গরমের মধ্যে সুতি জামা কাপড় পরেন, ছোট ছোট জামা কাপড় পরেন, নাইলে গেঞ্জি পায়জামা পরে থাকেন? এগুলো পরেন কিনা আপনারা জানাবেন, ঠিক আছে? আমি যেহেতু ব্লগ করি, তো আমি যদি এইসব পোশাকে ফুল ভিডিওতে আসি, আমাকে অনেকেই বাজে কমেন্ট করবেন। এই জন্য আমি ফুল ভিডিও আসি না, আমি এভাবে ক্যামেরা ধরে আমার মুখটা যতটুকু দেখা যায় আমি এই পর্যন্ত শেয়ার করি, এর চেয়ে বেশি কিছু না, ঠিক আছে? আমি আমার যথেষ্ট সেফটি নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি। আমার সেফটি আমি বুঝি না, আমি কি ছোট
সবাই কিন্তু একটা পারিবারিক শিক্ষা নিয়ে বড় হয়, কেউ কিন্তু পরিবার ছাড়া বড় হয় না। তো তেমনি আমারও ওরকম একটা পারিবারিক শিক্ষা আছে। বিদেশ চলে গেছি কাজ করি বলেই যে আমি একদম আমার মতো হয়ে গেছি তা কিন্তু না, ঠিক আছে। আমার বাসার থেকে বলা আছে যে আমি ঘরের ভিতরে যা খুশি তাই পরি, কোনো সমস্যা নেই, কিন্তু বাইরে গেলে আমার হিজাব পরে যেতে হবে, বরকা পরে যেতে হবে। এইরকম এই পোশাকে বাইরে যাওয়া যাবে না। অথচ রাস্তায় বেরোলে দেখা যায় যে এই পোশাকে মেয়েরা বাইরে হাঁটতেছে, ঘুরতেছে, ঠিক আছে। কিন্তু সবাই তো এক না, আমার ফ্যামিলি থেকে এসব আমাকে নিষেধ করে দিয়েছে। যাই হোক, তারপরে চুল স্ট্রেট করছি, একজনে লিখছে যে এগুলো করতে করতে তো আপনার সময় চলে যাবে, তো ওখানে ওমানে গেলে এগুলো কাকে দেখাবেন? আসলে কাকে দেখাবো? মানুষ কি মানুষকে দেখানোর জন্য কিছু করে? আমি আমার নিজেকে দেখবো আয়না দিয়া, কাউকে দেখানোর জন্য না। এখন আপনার স্বামী আছে প্রবাসে আছে, এখন আপনি যদি মনে করেন যে আমি এত পরিপাটি হয়ে থেকে কি করব, কাকে দেখাবো, আমার স্বামী তো নাই, ছিঁড়া জামা কাপড় পরেই থাকি ঘরের মধ্যে, মাথা আঁচড়ানোর দরকার নাই, পরিপাটি হয়ে থাকার দরকার নাই, ঠিক আছে। স্বামী তো বিদেশ থেকে আসলে এগুলো করবো অনেক, তাইলে কি হবে জানেন? আপনার স্বামী কি করবে? অন্য মেয়ের দিকে তাকাবে, কারণ তার ঘরের বউ তখন দেখবে যে সে অপরিষ্কারভাবে থাকে, নিজেকে গুছায় রাখে না, তখন সে অন্যদিকে তাকাবে। ভাই, আর মনে করেন যে কিছু পুরুষ মানুষের চোখ, মহিলা মানুষ যত ভালো হয়ে থাকুক, তাদের চোখ অন্যদিকে যাবেই, ঠিক আছে। তাই এই ধরনের প্রশ্ন, এগুলা কোনো প্রশ্ন না আমার মনে হয়। যে আপনারা যে ধরনের প্রশ্ন করেন যে এগুলা করে কাকে দেখাবেন, মানুষকে কাউকে দেখানোর জন্য করে। ওখানে গিয়ে আমি কিভাবে থাকি, কিভাবে কাজ করি, এগুলো তো আপনারা দেখেনি না। আর এখন তো সিসি ক্যামেরা আছে, আমি তো মাথায় সব, আগে তো তাও বাসায় কেউ না থাকলে আমি আমার মতো করে কাজ করতাম, হয়তো মাথায় ওড়না দিতাম না, কিন্তু এখন তো ক্যামেরার জন্য আমার মাথায় 24 ঘন্টা ওড়না দিয়েই রাখতে হয় আমি যতক্ষণ কাজ করি। আর ওইখানে যে পরিমাণে গরম জানেন, এই গরমের কথা আপনাদের বললে, বাংলাদেশে কি গরম, তার থেকে ওইখানে আরও বেশি গরম। তারপরেও যতক্ষণ কাজ করি মাথায় কাপড় দিয়ে ঢাইকা ঢুকে কাজ করার চেষ্টা করি। এখন এখানে বাসায় আসছি, ফ্ল্যাট বাসা, নিজের বাসায় নিজের মতো করে থাকি। অবশ্যই ঘরের ভিতরে মানুষ নিজের মতো করেই থাকে, তো এইটাই। তো যাই হোক, অনেক কথাই বললাম। আপুরা বলছেন যে যারা নেগেটিভ কমেন্ট করে এদের কমেন্টের উত্তর দেওয়া উচিত না। আসলে উত্তর দেওয়া উচিত না, ঠিক আছে, কিন্তু আমি তো আবার সবার কমেন্টের উত্তর দেই না। তো ওই কমেন্টগুলো আমার চোখের সামনে পড়ে না, পড়লে আমার মনে হয় এদেরকে নিয়ে কথা না বললেই নয়, এই জন্য আমি বলি, বুঝছেন আপুরা। তো যাই হোক, অনেক কথাই বললাম। আপুরা হচ্ছে আমি এখনো পুরান মোবাইল দিয়ে ভিডিও করতেছি, কারণ ওই মোবাইল দিয়ে ভিডিও আমি মানে আপলোড হইতেছে না, হইতেছে না কেন কি আমি জানি না। তবে পুরাতন মোবাইল দিয়ে ভিডিও করে এখন আপলোড দিব আবার নতুন করে। আজকে লেট হয়ে গেল না। তা আপুরা সবাই ভালো থাকবেন, আবার একটা ব্লগ নিয়ে আসবো। বিকেলে মার্কেটে যাব, দেখি মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করি কিনা, তাহলে শেয়ার করবো ইনশাল্লাহ। আর অনেকগুলো 3 পিস নিয়ে আসছি বানানোর জন্য, ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, বানায় নেই তারপরে শেয়ার করবো না। আমি জানলে মোবাইল কিনলাম, এটাই তো হয় না। ভিডিও ডাউনলোড করতে গেলে 2 ঘন্টাও ডাউনলোড হয় না, আপলোড করতে দিছে আরো 2.5 ঘন্টা আগে, এখনো আপলোড হয় না। সমস্যা থাকলে পাল্টে আনবে।
আমার তো এডি দরকার না, এডি না ভালো না হইলে আমি মোবাইল চালাম কেমন? মোবাইল একটু ইয়ে হইলে গরম হয় জায়গা। খালা যাইব না আমগুলোকে দেশে? আমরা তো দিন যা দিনে এখন যাইলো আগে দিন গরম বাথরুম লেগে শুনলাম আমার আরো চুলাইতেছে। এই যে এটা হচ্ছে চুলের স্পা ক্রিম, এটা পার্লার থেকে কিনে নিয়ে আসছি। এই যে দাম নিছে হচ্ছে 1500 টাকা, তো বাসায় বসে করতে পারবো এখন থেকে। আর ওই দিন কিছু কেনা অনলাইনে, এই যে কিছু কেনাকাটা করছি। এই জুতাটা অনলাইন থেকে আনছি 450 টাকা, আর ডেলিভারি চার্জ নিয়ে 550 টাকা পড়ছে। ওই দিন অনলাইন থেকে ড্রেস নিলাম না, ওইটার সাথে মানাবে আর কি জুতাটা। মার্কেটে গিয়ে খুঁজছিলাম কিন্তু এরকম পাই নাই, অন্য ডিজাইন আছে, এরকম এত সুন্দর ডিজাইন নেই, ওগুলো অন্যরকম। আর এখানে ওই দিন বাটার থেকে জুতা কিনছিলাম আমার মার জন্য, দেখানো হয় নাই, ভাবলাম এখন দেখাই দিই। এই যে বাটার থেকে এই জুতাগুলো আনছিলাম, এগুলো আমার মার জন্য। আর এই যে চুড়ি কিনছিলাম এক জোড়া, কোথায় কিনছি পরি না। বাহিরে রোদ, গরম, বাহিরে গরম। আমাদের এইখানে লাইট খুলে নিয়ে এইখানে লাগাইছে, মানে এখানকার লাইট ওই দিন হুট করে আমি বসে আছি দেখি বন্ধ হয়ে গেছে, পরে ওইটা এনে এখানে লাগানো হয়েছে। ওইখানকার লাইট আজকে নিয়ে আসবো। আর এই যে এই আমাদের ক্যাবিনেটে, ওয়াল ক্যাবিনেটের যে জিনিসপত্রগুলা, এগুলো আমি গতবার যখন 2 বছর আগে আসছিলাম তখন এগুলো সব ধুয়ে ময়া সাজায় ধুয়ে গেছিলাম, এর মধ্যে আর এগুলা ধরে নাই। তো আমার মা করতে চাইছিল, আমি আসার আগে আমি বলছি না করতে হবে না, আমি আশা করে দিব। তো আসার পর থেকে তো অসুস্থ, আর পার্লারে একটু দৌড়াইলাম, ব্যাংকে কাজ ছিল, এগুলো করে এখন আবার নিজে অসুস্থ, এই জন্য এগুলো ধরা হয় নাই। তো এগুলো আমি গুছাবো, ওই যে দেখেন কার্টন সহ এটার ভিতরে রাখছে। আমি এই ওয়াল শোকেসটা না, এটা আমি চেঞ্জ করব এখন না, আমি যখন দেশে চলে আসবো একবারে তখন এই এত বড় শোকেস বাসায় রাখবো না, মিডিয়াম সাইজের কিনবো, বলে দেখতে সুন্দর। মানে আমাদের জিনিসপত্রগুলা, মানে আমি যে বানাইছি না, আমি এক ডিজাইন দেখাইছি, ওনারা বানাই দিছে আরেক ডিজাইন। আমি এই শোকেসটা বানাইতে দিছিলাম, পেছনে গ্লাস হবে, ভিতরে লাইটিং হবে, কিন্তু বানাই দিছে অন্যরকম।
আর ওই যে আমার মার বড় বড় খানদানি পাতিল এগুলো সাজায় রাখছে এলোমেলো, আমি সব গুছাই দিব। আমি একটু সুস্থ হয়ে নেই, গুছাই দিয়া যাব আমি। এখানে যে ডিপে দই ছিল, দই বের করে রাখছে। গ্যাস আসছে না, ভাবি যে এখানে কলমি শাক রান্না করতেছে, কলমি শাক ভাজি। আর এই যে মুরগির লেয়ার, মুরগির চামড়া, গিলা, পা এগুলা সব বাইসা নিছে। পেঁয়াজ কাঁচা মরিচ কাটে নিছে। মুরগির ডিম হয় যে। তো যাই হোক, এখানে রান্না বান্না হইতেছে, করুক।